ফ্রিজের নরমালে বিভিন্ন কারণে বরফ জমে। আসলে ফ্রিজের নন ফ্লোর বা ডাইরেক্ট কুলিং চেম্বারে বরফ জমার প্রধান কারণ হলো আর্দ্রতা এবং ঠান্ডা বাতাসের সংস্পর্শ। এর অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন বারবার দরজা খোলা, রাবার গ্যাসকেট নষ্ট হওয়া, খুব কম তাপমাত্রা সেট করা, অতিরিক্ত খাবার রাখা, ড্রেনেজ ব্লক হওয়া। প্রথমত, বারবার দরজা খোলা। ফ্রিজের দরজা বেশি খোলা হলে বাইরের গরম বাতাস ঢুকে ভিতরে ঠান্ডা বাতাসের সংস্পর্শ আসে, ফলে আর্দ্রতা জমে গিয়ে বরফ তৈরি হয়। আবার বারবার গ্যাসকেট নষ্ট হওয়া একটা মূল কারণ হিসেবে বিবেচনা করা হয়, তবে বাইরের আর্দ্র বাতাস ফ্রিজের ভেতরে ঢুকে ঠান্ডা হয়ে বরফ জমতে পারে। যদি থার্মোস্ট্যাট বা তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা খুব কম করে সেট করা হয়, তাহলে ফ্রিজের আভ্যন্তরীণ অংশে অতিরিক্ত ঠান্ডা তৈরি হয় এবং বরফ জমতে থাকে। চতুর্থ কারণত অতিরিক্ত খাবার রাখা। যদি ফ্রিজে খুব বেশি খাবার রাখা হয়, তাহলে ঠান্ডা বাতাস ঠিকমতো সঞ্চালন করতে পারে না এবং কিছু অংশে বরফ জমতে পারে। ড্রেনেজ ব্লক হওয়া। অনেক ফ্রিজে ডিফ্রস্টিং এর জন্য ড্রেনেজ ব্যবস্থা থাকে। যদি এটি ব্লক হয়ে যায়, তাহলে পানি বের হতে পারে না এবং বরফ জমতে থাকে। এখন আসে সমাধানে। সমাধান মূল কারণগুলো হচ্ছে: দরজা বারবার খোলা এড়িয়ে চলতে হবে, রাবার গ্যাসকেট ভালো আছে কিনা তা মাঝে মধ্যেই পরীক্ষা করতে হবে, তাপমাত্রা সারি মাত্রায় সেট করতে হবে, সাধারণত 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস হলে ভালো হয়। নিয়মিত ডিফ্রস্ট করতে হবে যদি এটা ম্যানুয়াল ডিফ্রস্ট ফ্রিজ হয়। ফ্রিজের ড্রেনেজ সিস্টেম অবশ্যই পরিষ্কার রাখতে হবে, যাতে পানি নিচের দিকে ওয়াটার ট্রেতে জমতে পারে এবং পানি উপরে জমা না হয়। এই কারণগুলো যদি আমরা লক্ষ্য রাখি এবং এই সমাধানগুলো যদি খুঁজে বের করি, আমরা প্রতিনিয়ত চেষ্টা করি, খেয়াল রাখি, তাহলেই আমরা এই সমস্যা থেকে দূরে থাকতে পারবো এবং ফ্রিজের নরমালে কখনো বরফ জমবে না। আজকের মতো এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করে রাখুন।